চলেন তাহলে আর দেরি না করে আজকে আমাদের ভিডিও শুরু করে ফেলি। আজকে হচ্ছে আমাদের একটা জার্মানি ক্লায়েন্ট। এটা কি আসলে জার্মানি ক্লায়েন্ট? দেখে আসি তারা না পাবলিক আবার কোয়েশ্চেন করতে পারে এটা হচ্ছে কোন দেশের ক্লায়েন্ট। এটা হচ্ছে আমাদের এই যে ফেস দেখি তো কান্ট্রি কোন দেশ দেখে আসি একটু। না না সরি, এটা জার্মানি ক্লায়েন্ট না, জার্মানি ক্লায়েন্টেরটা হচ্ছে আগে দেওয়া হয়েছে, এটা হচ্ছে আমেরিকান ক্লায়েন্ট। তাহলে আজকে আমেরিকান ক্লায়েন্টের জন্য আমরা একটা সুন্দর থিম ইনস্টল করব এবং সেটা তার রিকোয়ারমেন্ট অনুযায়ী কাস্টমাইজ করব। কাস্টমাইজটা হয়তো বা পরের ভিডিওতে দিতে পারি, প্রথম ভিডিওতে আমরা থিমটা সুন্দরভাবে ইনস্টল করব। তাহলে দেরি না করে শুরু করে ফেলি। চলে আসছে হচ্ছে আমাদের ক্লায়েন্টের যে ব্যাকএন্ড ড্যাশবোর্ডে। এখান থেকে আমরা চলে গেছি অ্যাপিয়ারেন্সের মধ্যে থিমসের মধ্যে অ্যাড থিমের যে ফাইলটা আমি অলরেডি এখানে এক্সট্রাক্ট করে রাখছি, আমাদেরকে জিপ ফাইলটা প্রোভাইড করা হয়েছিল, এটা হচ্ছে আমাদের জিপ ফাইল। তো এটা আমরা এক্সট্রাক্ট করে ফেলছি, দেন এখানে আমরা ফোল্ডারের মধ্যে গেলাম। এই দুইটা হচ্ছে আমাদের থিম ফাইল এবং বাকিগুলো হচ্ছে আমাদের ডকুমেন্টেশন, লাইসেন্স এবং এক্সএমএল এক্সপোর্ট। আচ্ছা, তাহলে আমরা আর দেরি না করে প্রথমে হচ্ছে আমাদের যে মেন থিমটা রয়েছে এই থিমটা আমরা প্রথমে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে দিলাম, দেন ইনস্টল নাও। থিমটা হচ্ছে আমরা প্রথমে এখানে নিয়ে আসছি। তাহলে অবশ্যই কিন্তু আমাদের প্রথমে আগে যে মেন থিমটা রয়েছে ওইটাই কিন্তু ইনস্টল করতে হবে। মেন থিমটা ইনস্টল করা হয়ে গেলে আমাদের যে চাইল্ড থিমটা আছে ওইটা আমরা সেট আপ করবো। তাহলে আমাদের মেন থিম কিন্তু ইনস্টল করা কমপ্লিট। এখন আমরা কি করব, এখন হচ্ছে আমরা গো টু থিম পেজ। এখান থেকে আমরা আবার যাব হচ্ছে অ্যাড থিম, দেন আপলোড, একই প্রসেস আমাদের চাইল্ড থিম। এটা হচ্ছে কোড ইন্টারেক্টিভের একটা থিম। কোড ইন্টারেক্টিভ কিন্তু খুবই সুন্দর সুন্দর থিম, কিন্তু কম দামে না, ওদের ওই দাম একটাই। কোনো থিম আপনি নেবেন $89, $89। ওকে, তাহলে হচ্ছে আমাদের দুইটা থিম কিন্তু খুব ভালোভাবে চলে আসছে। এখন আমরা কি করব, চাইল্ড থিমটা অ্যাক্টিভ করব। পারচেস করতে অবশ্যই চাবে। তো আমাদের চাইল্ড থিমটা অ্যাক্টিভ হয়ে গেছে। থ্যাংক ইউ ফর ইনস্টলিং চাইল্ড থিম অফ থিমস, এভরিথিং ইজ। আচ্ছা, কিছু বেসিক ইনফরমেশন আমাদেরকে প্রোভাইড করছে। দেন আমাদের এখানে নিচে কিছু ইউজফুল লিঙ্ক দেখতে পাচ্ছি। একটা হচ্ছে আমাদের সাপোর্ট ফ্রম আর একটা হচ্ছে আমাদের থিম ডকুমেন্টেশন, কিভাবে কি করতে হবে সব এখানে আছে। দেন আর একটা হচ্ছে আমাদের অল আওয়ার থিমস, এদের এই থিম বাদে আরও অনেক থিম আছে সেগুলোর লিঙ্ক। এবং আর একটা হচ্ছে আপনার ইনস্টল রিকোয়ার্ড প্লাগইন। তো আমরা এখানে ক্লিক করলাম। তো আমাদের রিকোয়ার্ড প্লাগইন কোনগুলা, 9টা প্লাগইন টোটাল আমাদের এখানে রয়েছে। তার মধ্যে হচ্ছে আমরা সবগুলো টিকমার্ক করলাম, দেন এখান থেকে বাল্ক অ্যাকশন থেকে ইনস্টল, দেন অ্যাপ্লাই। আচ্ছা, তো আমাদের একটা সমস্যা এখানে চলে আসছে। আর একটা কাজ করি, আমরা হচ্ছে প্লাগইনগুলো অন বাই অন সেট আপ করি। প্রথমটা আমাদের হয়েছে, বাট আমাদের বাকিগুলো যেগুলো রয়েছে এগুলো হচ্ছে আমরা এক এক করে ইনস্টল করব। অনেক অনেক সময় কি হয়, সবগুলো প্লাগইন একবারে দেওয়ার কারণে ওইটা কনফ্লিক্ট করে এবং ফাইলে এরর চলে আসে। তো আমাদের এখন সেটাই হয়েছে। তো আমরা এখন এক একটা করে প্রত্যেকটা প্লাগইন হচ্ছে আমরা এখান থেকে ইনস্টল করব। তাহলে কন্ট্যাক্ট ফর্ম 7 দিলাম, দেন হচ্ছে আমাদের কাস্টম টুইটার ফিড, তারপর হচ্ছে ইনভাতো মার্কেট, ইনস্টাগ্রাম ফিড, তারপর হচ্ছে কোড অপটিমাইজার, তারপরে আর একটা লাস্ট ই-কমার্স। সবগুলো প্লাগইন কিন্তু আমাদের সাকসেসফুলি এখানে কিন্তু ইনস্টল হয়ে গেছে। এখন আমরা জাস্ট অ্যাক্টিভ করব, রিফ্রেশ করলাম। 9টা প্লাগইনই আমাদের সুন্দরভাবে ইনস্টল কমপ্লিট। এই 4টা হচ্ছে তিনটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড। এই থিমের জন্য 3টা আমাদের মাস্ট বি লাগবে। আর বাকি যেগুলো রয়েছে সবগুলো হচ্ছে রিকমেন্ডেড। এগুলো কি কাজ করে, এগুলো হচ্ছে আপনার বুস্ট আপ করার জন্য, প্রত্যেকটা ফাংশনালিটিগুলো বুস্ট আপ করার জন্য আপনার বাকি প্লাগইনগুলো। আমরা সবগুলো এখন টিকমার্ক করলাম, দেন এখান থেকে অ্যাক্টিভ, দেন অ্যাক্টিভেট, অ্যাপ্লাই। তাহলে আমরা 9টা প্লাগইনে কিন্তু সুন্দরভাবে অ্যাক্টিভের উপরে বসাই দিছি এবং প্লাগইনগুলো কিন্তু আমার অ্যাক্টিভেশন কমপ্লিট। এখন কি করব, রিটার্ন টু দ্য ড্যাশবোর্ডে আমরা ফিরে যাচ্ছি। তাহলে আমাদের সমস্ত প্লাগইন কিন্তু ইনস্টল করা কমপ্লিট এবং অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের দেখি থিমটা আগে অ্যাক্টিভ করতে হবে। থিমটা অ্যাক্টিভ না করলে তো আমরা এখানে ডেমো ইম্পোর্টটা করতে পারবো না। তাহলে আমাদের যেতে হবে হচ্ছে, যেহেতু এটা আমাদের কোড ইন্টারেক্টিভের একটা থিম, দেখি তো আমাদের এজ অপশানস, এখানে অনেকগুলো অপশান চলে আসছে। তার মধ্যে আমাদের ইম্পোর্ট অপশান আছে, আরও হিউজ পরিমাণে অপশান রয়েছে। তো আমরা একটু খুঁজে দেখি যে আমাদের আর কোথায় কি অপশান রয়েছে। তার মধ্যে হচ্ছে এজ পোর্টফোলিও, এখান থেকে যাওয়ার পরে প্রত্যেকটা পোর্টফোলিও দেখতে পাচ্ছি আমরা।
তারপর হচ্ছে টেস্ট টার্মিনাল দেখতে পাচ্ছি, দেন মিডিয়া পেজ, দেখি পেজের মধ্যে কি আসছে। বাই ডিফল্ট কোনো পেজ এখানে নাই, তাহলে আমরা দেখি অপশানগুলো চেক করে আসি। এখান থেকে আমাদের অ্যাপিয়ারেন্স, থিম রয়েছে, দেন হচ্ছে আমাদের প্যাটার্ন, কাস্টমাইজার, উইজার্ড, মেনু, এগুলা। একটা কাজ করতে পারি, যেহেতু প্রত্যেকটা থিমের হচ্ছে আপনার অ্যাক্টিভেশন প্রসেসটা একটু আলাদা, আমরা ডকুমেন্টেশনটাও দেখতে পারি, কোনো সমস্যা নেই। আমরা জাস্ট খোঁজা ট্রাই করতেছি একটু। এই অপশানের মধ্যে থাকতে পারে জেনারেল রয়েছে, দেন এখানে আর কি অপশান আছে, এখানে রয়েছে আপনার ব্যাকআপ অপশান, দেন ইম্পোর্ট। ইম্পোর্টে ক্লিক করলে আমাদের মানে এক্সএমএল ফাইল সব কিছু ফাইল দিয়ে হইতে পারে। চেক করে আসি আমরা একটু। এখানে ইম্পোর্ট ডেমো কন্টেন্ট, এখানে ইম্পোর্ট করতে গেলে আমাদের দেখেন এটার কিন্তু ইম্পোর্ট প্রসেসটা একটু আলাদা। তাহলে নিচে রয়েছে আপনার এজ অপশানস, দেন এখান থেকে ইম্পোর্টে যাওয়ার পরে আমাদের ইম্পোর্ট চুজ করতে বলতেছে, চুজ ডেমো কন্টেন্ট ইউ ওয়ান্ট টু ইম্পোর্ট। আমাদের একটাই অপশান আছে, সেটা হচ্ছে আমাদের এটা। দেন ইম্পোর্ট টাইপ, এখানে আমরা কি ইম্পোর্ট করতে যাচ্ছি, আমরা কি সব কিছু ইম্পোর্ট করতে যাচ্ছি, নাকি আমরা কন্টেন্ট চাচ্ছি অনলি, নাকি উইজার্ড, নাকি খালি অপশান। আমরা চাচ্ছি সব কিছু এখান থেকে ইম্পোর্ট হইতে। ইম্পোর্ট অ্যাটাচড মানে মিডিয়াগুলো, মিডিয়া বলতে ইমেজ রয়েছে আমাদের অনেক ইমেজ। ডু ইউ ওয়ান্ট টু ইম্পোর্ট মিডিয়া ফাইল? ইয়েস, আমরা মিডিয়া ফাইলগুলোও একসঙ্গে আমরা ইম্পোর্ট করব। তাহলে আমাদের কিন্তু এখানে একটা নোট দিছে, এখানে প্লিজ নোট দ্যাট ইম্পোর্ট প্রসেস উইল টেক টাইম নিডেড টু ডাউনলোড অল অ্যাটাচমেন্ট ফ্রম ডেমো ওয়েবসাইট। ইফ ইউ প্ল্যান টু ইউজ শপ প্লিজ ইনস্টল WooCommerce বিফোর ইউ রান দ্য ইম্পোর্ট। তাহলে আমাদের দেখি প্লাগইনের মধ্যে WooCommerceটা মনে হয় আমাদের অ্যাক্টিভ আছে, যদিও কিন্তু আমার ক্লায়েন্ট এখনও WooCommerceর ফিচার সম্পর্কে কোনো কিছু বলেনি। তারপরেও আমি যদি চাচ্ছি পুরো প্রসেসটা সঠিকভাবে হোক, যার কারণে আমরা WooCommerceটাও রাখছি এখানে। এখন আমরা কি করব, আমরা সব কিছু ঠিক থাকলে আমরা ইম্পোর্ট একটা ক্লিক করব। আচ্ছা, একটা জিনিস চেক করে আসি আমরা। ইম্পোর্ট দেওয়ার আগে আমরা একটু পারমালিঙ্কসটা চেক করে আসি। পারমালিঙ্কসটা সমস্যা থাকলেও ঠিক, এখানে দেখে আসি আমরা একটু। এটা অবশ্যই আমরা পোস্ট নেমে করে দেব। দেন এখন সব কিছু ঠিক আছে আমাদের। এখন আমরা কি করব, এখান থেকে ইম্পোর্টে ক্লিক করব, দেন ওকে। যেহেতু আমাদের থিমটা কিন্তু ভালো বড় একটা থিম, এখানে যেহেতু পোর্টফোলিও অনেক ইমেজ রয়েছে, কন্টেন্ট রয়েছে, তো একটু সময় লাগতে পারে। আমরা একটু অপেক্ষা করব, তারপরে দেখি আমাদের প্রসেসটা কত কমপ্লিট হতে কত সময় লাগে। 90% হয়ে গেছে আমাদের, এত ফাস্ট। কোড ইন্টারেক্টিভের কোনো থিম এত ফাস্ট আমি সেট আপ হইতে এর আগে দেখি নাই। তাহলে এটাই আমাদের প্রথম এক্সপিরিয়েন্স, ভালো। ইম্পোর্ট ইজ কমপ্লিট। কোড ইন্টারেক্টিভের একটা থিম এত ফাস্ট ইম্পোর্ট হয়েছে, দেখে আমাদের আগে পেজটা সঠিকভাবে আসছে কিনা। তো মাই ওয়ার্ডপ্রেসের মধ্যে থেকে ভিজিট সাইট, এখানে একটা ক্লিক করলাম। তো আমাদের যে ইম্পোর্টকৃত ফাইল, যে ডেমো আসলে আমরা সবগুলোই নিছি ওখান থেকে, ক্লায়েন্টের পছন্দ মতো আমরা ওটা হোম পেজ হিসেবে সেট করব, কিন্তু আমরা আপাতত সকল কিছুই এখানে রাখছি। এখন ক্লায়েন্টের চয়েস অনুযায়ী আমরা এখান থেকে এক এক করে প্রত্যেকটা পেজ, যেটা আমাদের ক্লায়েন্টের নিড, সেই অনুযায়ী আমরা এখান থেকে চুজ করব এবং কাস্টমাইজ করব। প্রথমবার লোড হতে একটু সময় নিচ্ছে আমাদের, কিন্তু স্লাইডার কিন্তু সুন্দর একটা স্লাইডার দিছে এরা। এটা আসছে কিন্তু স্লাইডার রেভলিউশন থেকে, তো এটা খুব ভালো স্লাইডার। আচ্ছা, একটু হালকা নিচে আসে আমরা। দেন আমাদের আদার্স যত কন্টেন্ট ছিল, এটা যেহেতু একটা পোর্টফোলিও ওয়েবসাইট, আমার ক্লায়েন্ট হচ্ছে একজন আর্টিস্ট, আমাকে বলল যে ও একজন আর্টিস্ট, ওর জন্য হচ্ছে একটা সাইট ডিজাইন করতে হবে। তো এই থিমটা চুজ করছে, আমরা এটাই সুন্দর করে কাস্টমাইজ করে ওকে রিকোয়ারমেন্ট অনুযায়ী সুন্দর করে সাজাই দেবো। তাহলে এখানে আমরা অনেকগুলো ইমেজ দেখতে পাচ্ছি। আরেকটু নিচের দিকে আসি আমরা, এখানে অ্যাওয়ার্ড রয়েছে আমাদের। তারপর আরেকটু নিচে আসি আমরা, এটা হচ্ছে একটা টেস্টিমোনিয়াল টাইপের। আচ্ছা, আরেকটু নিচে আসি, এখানে একটা সেকশন রয়েছে। দেন আমাদের আরেকটু নিচে আসি। আচ্ছা, তাহলে আমাদের কিন্তু ইম্পোর্ট প্রসেসটা কিন্তু খুব সুন্দরভাবে কমপ্লিট। তারপরে হোমে গেলাম, দেন হচ্ছে এখান থেকে আমাদের ক্লায়েন্ট চাইছে কোনটা, এখানে অনেকগুলো আছে হোম। মেন হোম রয়েছে, মেট্রো নাকি এটা, হ্যাঁ মেট্রো পোর্টফোলিও রয়েছে। আমাদের ক্লায়েন্টের লাগবে হচ্ছে পোর্টফোলিও, লাগবে পিন্টারেস্ট, এটা আমাদের ক্লায়েন্টের চয়েস। তো আমরা এখন ক্লায়েন্টকে অবগত করবো যে তোমার ডেমো ইম্পোর্টটা আমাদের সম্পূর্ণভাবে কমপ্লিট হয়েছে, কিন্তু কথা আছে, আমরা উপরে কিন্তু আমাদের লিঙ্কটা খেয়াল করতে হবে। এটা কিন্তু here.codeinteractive.com,
এটা কিন্তু থিমের যে ডেমোটা সেই লিঙ্কে কিন্তু সুইচ করতেছে। তো আমরা আরেকবার একটু ওয়েবসাইটটা ভিজিট করে আসি। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। এখান থেকে হোমে যাব, দেন এখান থেকে পোর্টফোলিও পিন্টারেস্ট। এইখানে যে ডেমোটা আসবে এটা হচ্ছে আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটের ডেমো। এই যে এইটা উপরে লিঙ্কটা একটু খেয়াল করেন, এটা হচ্ছে ক্লায়েন্টের ডোমেন, দেন পোর্টফোলিও পিন্টারেস্ট। এটা হচ্ছে আমাদের ক্লায়েন্টের রিকোয়ার্ড ডেমো, যেটা হচ্ছে ক্লায়েন্ট হোম পেজ আকারে চাইছে। আর 2 নম্বর লিঙ্কটা কিন্তু হচ্ছে আমাদের কোড ইন্টারঅ্যাক্টিভের যে ওয়েবসাইট ওইখান থেকে দেখাচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ডেমো, আর এটা হচ্ছে আমাদের ক্লায়েন্টের সাইডে। সব কিছু কিন্তু আমাদের A to Z চলে আসছে। সুন্দর একটা ফুটার দিছে আমাদের। এই ফুটারটা আমরা সেভ করে রাখতে পারি, ভবিষ্যতে অন্য কোনো ক্লায়েন্টের বা অন্য কোনো কাজে আমরা ইউজ করতে পারি। যখন কোনো ভালো একটা ফুটার, ভালো একটা হেডার বা ভালো একটা ডিজাইন আপনারা দেখবেন, ওইগুলো কিন্তু আপনারা চাইলে সুন্দর করে সেভ করে রাখতে পারেন, যে ওইগুলো আপনারা পরবর্তীতে যে কোনো ক্লায়েন্টের কাজে বা নিজের কাজে ব্যবহার করতে পারেন। যেমন এখান থেকে ফুটারটা আমরা রেখে দিতে পারি, অথবা আমাদের উপরে একটা যে স্লাইডার দেখলাম না, স্লাইডার, ওটাও কিন্তু আমরা ইচ্ছা করলে রেখে দিতে পারি। এই স্লাইডার খুব ভালো আছে এটা। তাহলে আজকে আমাদের ইম্পোর্ট প্রসেসটা এখানে সমাপ্ত হলো। এরপরে আমি কাস্টমাইজেশন পার্টটা ক্লায়েন্টের সঙ্গে ডিসকাস করে আমরা কমপ্লিট করব এবং আপনাদের পরবর্তীতে আপডেট দিব। সবাইকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।